শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহকে জনৈক এক মহিলা ফোন করলেন। ফোনে তিনাকে প্রশ্ন করলেন যে আমার সন্তানের বাবা ইন্তেকাল করেছে, রমাদানের রোজা রাখতে পারেনি, তার রোজাগুলোকে আমরা কাজা করব? তখন শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ প্রতি উত্তর প্রশ্ন করলেন ওই মহিলাকে, আপনার স্বামী কি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তো? তখন তিনি এই মহিলা উত্তরে বললেন না, কখনো কখনো তিনি পড়তো। তখন শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ আবার প্রশ্ন করলেন যে তিনি কি বেনামাজি অবস্থায় মারা গেছেন, অর্থাৎ তিনি নামাজ তরক করা অবস্থায় মারা গেছেন? কখনো কখনো নামাজ জুমাটা পড়তো, কখনো কখনো নামাজ পড়তো, এই বেনামাজি অবস্থায় মারা গেছেন? তখন ওই মহিলা বলল কি না, সে বেনামাজি অবস্থায় মারা গেছে। তখন তিনি কি বললেন, আপনি শুনলে অবাক হবেন। শেখ সালেহ আল ফৌজান তিনি ফতোয়া দিলেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বেনামাজি অবস্থায় মারা গেছে, না তার জন্য দোয়া করবেন, না তার কোনো রমাদানের কাজা, কোনো কিছুই নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সতর্ক হওয়া দরকার না বেনামাজিদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মুসলিম শরীফ হাদিস নাম্বার 82 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাত পরিত্যাগ করা কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাল কুফরি তারিকুস সালাত তারকুস সালাত। আল্লাহু আকবার। অর্থাৎ সালাত পরিত্যাগ করা সবচেয়ে মর্মান্তিকজনক পাপ। শিরকের পরে সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে আপনি সালাত পরিত্যাগ করা। মোট কথা হচ্ছে সালাত পরিত্যাগ করা যাবে না। ওই মহিলাকে যখন তিনি বললেন প্রতি উত্তরে যে আপনার স্বামী যখন বেনামাজি অবস্থা মারা গেছে, তার জন্য দোয়া করবেন না, তার জন্য ইস্তেগফার করা যাবে না, এবং কি তার জন্য কোনো রোজার কাজাও নেই, তখন ওই মহিলা চুপ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে আমরা কি মনে করি যে সালাত না পড়লেও কি থাকে, নামাজ